সকাল সকাল এতগুলো টাকা, ও মা! এই সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আগে আমার মা বাবাদের নিয়ম ছিল যে এইভাবে বাচ্চাদেরকে খাওয়ানো, আর এখন এই নিয়মগুলো হয়ে গেছে আমাদের, তাই না? তো এখন বাচ্চাদেরকে এইভাবে আমাদের খাওয়াতে হয়, ঘি দিয়ে সুন্দর করে আলু সিদ্ধ দিয়ে সকাল সকাল ভাত মেখে খাইয়ে স্কুলে পাঠাতে হয়। তো এইভাবেই আর কি তাদের নিয়মে আমরাও করছি, পরবর্তীকালে আমাদের ছেলেমেয়েরা করবে, তাই না? তো এখন এই ভাতটাকে ওকে খাওয়াবো, তারপরে আমি চলে গেলাম কি করতে বলো তো, ও তো স্কুলে চলে যাবে। তো তার আগেই দেখো এখানে কি অবস্থা আমাদের গাছের। তো পেয়ারা গাছটার একটা ডাল ভেঙে গেছে, এই কারণেই যে কতগুলো ছেলে গাছে উঠেছিল, ওরা পেয়ারা তো পেরেছে কিন্তু গাছটার ডালটা ভেঙে দিয়ে গেছে। তো ওইটাকে কাটলাম ওইগুলো কাজ করার জন্য। তো আমি সবার আগে বসে থাকি, তাই না? তোমরা তো ভালো করে জানো। তো এই টাকাগুলো খরচ হলো কিসের জন্য? তো দেখো আমাদের পেছন দিকে বেড়াটা দিতে হবে, তার জন্য 20টা 21টা বাঁশ রেখেছি। ওই বাঁশগুলো দিয়ে এখন পেছন দিকে বেড়া দেবো। তো সকালের কাজ সকালেই সারতে হয়, তার জন্য আমি সকালের কাজ সকালেই সারছি। আর এইখানে কামিগুলোকে আমি যে নিচের জায়গাগুলোকে চোখা করে নিলাম, এই কারণে যে মাটির মধ্যে এই যে এইভাবে ঢুকবে না, তার জন্য এটাকে চোখা করে নিলাম। আর এখান দিয়ে এটাকে দেওয়ার কারণ এই যে একটা কামি দিলে হবে না, কারণ হালকা হালকা দেখতেই পাচ্ছ। তো 2টা কামি দিয়ে দিলাম, সুন্দর করে গাছটা উঠবে। আর এটা কি গাছ? এই গাছটা বাইরের দিকে বেরিয়ে গেছিলো, যেহেতু ওর রাস্তা কোনো ছিল না, বাইরের দিকে বেরিয়ে গেল, কোথা দিয়ে উঠবে? তো ওর জন্য একটা রাস্তা করে দিলাম। সবাইকে একটু হেল্প করতে হয়, তাই না? আমাদের তো গাছ বাঁচানো এটা নিয়ম। টাটা।